তবে কি রুদ্রিক ভালোবেসে ফেলল নায়রাকে? সম্পূর্ণ জানতে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আজকের আপডেট নিয়ে। তো চলো আজকের আপডেটটা শুরু করা যাক। প্রথম থেকেই দেখা যাচ্ছে যে নায়রা কাঁদতে থাকে। তখন পানু ঠাম্মি বলছে, আমার পানুর কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু আমি একদম বাঁচবো না। আমার পানুর কিছু হবে না তো নাতবউ? তখন নায়রা বলছে, পানুর কিছু হবে না, আপনি কেন এই সমস্ত আউফাও কথাগুলো বলছেন? পানুর কিচ্ছু হবে না, আমি পানুর কিচ্ছু হতে দেবো না। আমি পানুকে ঠিক সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। এরপর ঠাম্মি প্রচণ্ড কান্নাকাটি করতে করতে রীতিমতো অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন নায়রা বলছে, মানু ওনাকে ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে গিয়ে একটু হাওয়া করতে থাকো, আমি দেখছি কী করা যায়। এরপর নায়রার মন মেজাজ খুব একটা ভালো না। নায়রা চিন্তা করতে থাকে কিভাবে পানুকে ফিরিয়ে নিয়ে আসা যায়। কোনো খবরই পানুর পাওয়া যাচ্ছে না। ফোনটাও সুইচ অফ করে দিয়েছে রাজ। এদিকে আমরা দেখতে পাচ্ছি রুদ্রিক চলে এসেছে। রুদ্রিক বলছে, নায়রা। এরপর নায়রা বলছে, রুদ্রিক তুই এখানে? রুদ্রিক বলছে, একবার বলারও প্রয়োজন মনে করিস না? হ্যাঁ, এফআইআর করিয়েছিস? তখন নায়রা বলছে, হ্যাঁ করিয়েছি, কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত আসেনি। তখন রুদ্রিক বলছে, চলে আসবে, তুই কিচ্ছু চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এরপর নায়রা বলছে, জানি না কি ঠিক হবে না হবে, আমাকে ফোন করলো, বলল যে আমি গাড়িতে উঠে গেছি, আসছি। আর তারপরেই গাড়িটা এলো ফাঁকা, ও ছিল না ভেতরে। এমনকি ওকে ফোন করছি, ফোনটাও সুইচ অফ বলছে। রুদ্রিক বলছে, কি জানি, এরকম তো হওয়ার কথা না, মনে হচ্ছে ওকে কেউ বিপদে ফেলার চেষ্টা করেছে। নায়রা খুব কাঁদতে থাকে আর বলছে, মানুষ কিছু হবে না তো রুদ্রিক? আমার কিন্তু খুব ভয় লাগছে। রুদ্রিক নায়রাকে জড়িয়ে ধরে আর বলছে, উফ নায়রা, এত চিন্তা করলে কি করে হবে? আমি তো আছি, কিচ্ছু হবে না, দেখবি আমরা সবাই মিলে পানুকে ঠিক খুঁজে বার করব। তুই একটু ধৈর্য ধর, এরকম ভেঙে পড়লে কি করে হবে? রীতিমতো নায়রাকে জড়িয়ে ধরে রুদ্রিক সেই কথাগুলো বলতে থাকে। কেউ একজন আছে যে ছবিটা তুলে তিথির ফোনে, সৌরিতাদির ফোনে, পৃথা ব্যানার্জির ফোনে, ব্যানার্জি বাড়ির সবার ফোনেই আর কি পাঠিয়ে দিয়েছে। এরপর তিথি সেই ছবিটা দেখে কাঁদতে থাকে আর বলছে যে এটা কি করে সম্ভব? রুদ্রিক এতটা বদলে গেল, আমি তো এটা ভাবতেও পারছি না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে খুবই কাঁদতে থাকে তিথি ভাবতে থাকে রুদ্রিক হয়তো তার কাছেই আছে, আর গানও করতে থাকে তিথি, কিন্তু আদৌ তেমনটা হয় না। এরপর রুদ্রিক বাড়ি চলে এসেছে। তখন তিথি সেই ফোনটা আর সেই ফোনের ছবিটা দেখাচ্ছে আর বলছে যে কি এটা কি? রুদ্রিক বলছে, এটা কি মানে? দেখতে পাচ্ছ না এটা ফটো? আজকাল কি তুমি আমার পিছনে লোক লাগিয়েছো তিথি? আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সে সব ইনফরমেশন তোমাকে দিচ্ছে। তিথি বলছে, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না রুদ্রিক, আপনি নায়রার কাছে কেন গিয়েছিলেন? রুদ্রিক বলছে, সবাইকে কি তুমি নিজের মতো ভাবো তিথি? আমি গেছিলাম, তুমি জানো না আজকে প্রদোষের বিয়ে ছিল আর প্রমার বিয়ে? হ্যাঁ, আজকে প্রদোষ বিয়ের মণ্ডপে পৌঁছায়নি, প্রদোষকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তারপরেও তুমি বলছো যে আমি কেন গেছিলাম? তুমি জানো কিছু? তখন তিথি বলছে, বাহ রুদ্রিক, আজকাল আপনি নায়রাকেও জড়িয়ে ধরছেন, ভাবতেই পারছি না যে আপনি এতটা নিচে নেমে গেছেন। এরপর পৃথা ব্যানার্জি বলছে, এই শোনো মেয়ে, আমার ছেলের সাথে নায়রার বিয়ে ঠিক হয়েছিল, বুঝেছ? আমার ছেলে যদি এখনও নায়রাকে পেতে চায়, আর নায়রা যদি আমার ছেলেকে পেতে চায়, তাহলে আমি নিচে দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দেবো, বুঝেছো তুমি? তোমাকে আমার কোনোদিনও পছন্দই ছিল না, তাও তুমি এই বাড়িতে জেকে বসেছো। এরপর সনিতাদি বলছে, ঠিক বলেছ মম, এই বাড়িতে এই টাকার জন্য ও এখানে এসেছে, না হলে কি ও আমার ভাইকে ভালোবাসতো নাকি? ও আমার ভাইয়ের নামে রীতিমতো পর্যন্ত থানা কোর্ট কেস পর্যন্ত করেছিল, আর এখন ও চাইছে নাকি আমার ভাইকে ভালোবাসতে। ওইসব ভালোবাসা কিচ্ছু না। রীতিমতো সনিতাদি তিথিকে যা না তাই বলে অপমান করতে থাকে। এরপর তিথি বলছে, মুখ সামলে কথা বলো সনিতাদি, আমি এই বাড়ির বউ, আমি তোমাদের ভাইয়ের বউ, আমাকে এরকমভাবে অপমান করবে না। সনিতা বলছে, বেশ করেছি, তুমি অপমান পাওয়ারই যোগ্য, তাই অপমান করেছি। তোমার লজ্জা করে না? হ্যাঁ, টাকার জন্য তুমি এতগুলো মানুষের জীবন নষ্ট করছো। কেন নষ্ট করছো তিথি বলছে, আমি কারোর জীবন নষ্ট করছি না, আমি সত্যি রুদ্রিককে ভালোবাসি, আর তার জন্যই ওকে বিয়ে করেছি, না হলে কিন্তু আমি করতাম না। তখন সনিতাদি বলছে, না, তুমি কিছুতেই রুদ্রিককে ভালোবাসতে পারো না, রুদ্রিক ভালোবাসে নায়রাকে। ছবিটা দেখে বুঝতে পারছো না ওদের মধ্যে কতটা প্রেম হয়েছে? এরপর তিথি খুব কান্নাকাটি করতে থাকে। রুদ্রিক বলছে যে, তিথি তুমি কান্নাকাটি করো না। পৃথা ব্যানার্জি বলছে, রুদ্রিক তুমি কিচ্ছু চিন্তা করো না, নায়রার সাথেই তোমার আমি বিয়ে দেবো। রুদ্রিক বলছে, মম এসব কী বলছো? একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে। তখন পৃথা ব্যানার্জি বলছে, না, কোনো ভুল বোঝাবুঝি হয়নি, একদম আমরা ঠিক বুঝেছি। আমরা পরিণীতা মুখার্জির সাথেও কথা বলবো আর তিথিকে এই বাড়ি থেকে বার করে দেবো। আমরা তিথিকে এই বাড়িতে চাই না। তখন সনিতাদি বলছে, শোনো তিথি, তোমার দম না আমার জানা আছে, আর তার জন্যই তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিলে।
তুমি চেয়েছিলে যে তুমি যদি আমাকে বার করে দাও তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু হয় না যে পাপ কোনোদিনও চাপা থাকে না, তোমার পাপ কিন্তু বেরিয়েই আসলো। তখন তিথি বলছে সৌর্ণিতা দি তুমি এসব কি বলছো? সৌর্ণিতা বলছে যা বলছি ঠিক বলছি, রুদ্রিক কনফেকশনারির মতন একটা বড় বিশাল কোম্পানি দেখেই তুমি এই বাড়ির বউ হয়ে এসেছিলে। তুমি পারবে? তোমার সেই ক্ষমতা আছে রুদ্রিক কনফেকশনারির মতন একটা কোম্পানি গড়ে তোলার? বলো ক্ষমতা আছে কি না? তিথি বলছে আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলো না সৌর্ণিতা দি, তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। আর তখন সৌর্ণিতা বলছে কে বলেছে ভালো হবে না? তুমি বলো না যে তুমি এরকম একটা কোম্পানি বানাতে পারবে কি না নিজের টাকার জোরে। দিদি বলছে আমি যদি চাই তাহলে অবশ্যই বানাতে পারবো, কিন্তু আমি একটা কথা জানতে চাই রুদ্রিক, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন কি বাসেন না? কিন্তু রুদ্রিক কোনো উত্তরই দেয় না তিথির এই কথায়। তিথি ভাবতে থাকে যে সত্যি হয়তো রুদ্রিক এবারে নায়রাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। এরপর তিথি ফোন করেছে নায়রাকে আর বলছে যে নায়রা আমাকে একটা কথা বলো, তুমি কি রুদ্রিককে ভালোবাসো, হ্যাঁ কি না? কী হলো কথা বলো। তখন নায়রা বলছে যে তিথি এসব কী বলছো তুমি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আর তখনই চলে এসেছে রুদ্রিক। রুদ্রিক বলছে নায়রা, এরপর নায়রা বলছে এ কি রুদ্রিক তুই এখানে? তখন তিথি বলছে রুদ্রিক ওখানে গেছে? নায়রা বলছে হ্যাঁ এই তো রুদ্রিক আমার সামনে দাঁড়িয়ে। তিথি বলছে ও আমি তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তার জন্য সরি, আমি তুমি কিছু মনে করো না কিন্তু। আর তখন সৌর্ণিতা বলছে এগুলো তুমি কি, তখন নায়রা বলছে এগুলো তুমি কি বলছো? অন্যদিকে সৌর্ণিতা ভাবতে থাকে যে তিথি এই বাড়ি ছেড়ে কখন চলে যাবে, কারণ সৌর্ণিতাদি তিথিকে বরাবরই পছন্দ করতো না। অন্যদিকে রাত চাইছে রুদ্রিক আর এদিকে তিথির মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিতে, অলরেডি সেটা করে ফেলেছে। তিথি আর রুদ্রিকের সম্পর্ক কিন্তু অন্যদিকে মন নিতে শুরু করে দিয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিয়ে যেও।